আমি দেশে ফকির ছিলাম, প্রবাসে গিয়ে মানুষ হলাম, একজন প্রবাসীর বাস্তব গল্প। আমি রুবেল। ছোটবেলায় লোকে আমায় ফকিরের পোলা বলতো। স্কুলে খালি পেটে যেতাম। এক জোড়া জুতা ছিল দুই ভাইয়ের জন্য। কিন্তু আমার মা আল্লাহর উপর বিশ্বাস হারায়নি। বলতেন, হালাল খা, নামাজ পড়, আল্লাহ দেখছেন। আমার বাবা খেতুম জুর মা গৃহকর্মী। আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, তবু সন্ধ্যায় কেরোসিন বাতিতে বসে পড়তাম। স্বপ্ন ছিল একদিন কিছু একটা হব, কিন্তু স্বপ্ন শুধু দেশের মাটিতে দেখা যায়, বাস্তবতা অনেক কষ্টের। তাই 8 বছর বয়সে এক আত্মীয়ের সাহায্যে পাড়ি জমালাম সৌদি আরব। প্রথম দিনেই বুঝে গেলাম, এটা সোনার দেশ না, এটা লোহা ভাঙার যুদ্ধ। এক রুমে 1-2 জন, মশা, গরম আর মালিকের চিৎকার। প্রথম 1 মাস শুধু কেঁদেছি, কিন্তু নামাজ আর মায়ের শেখানো দোয়া আমাকে শক্ত রাখত। এক দিন 1-4-5 ঘন্টা কাজ, কিন্তু আমি আল্লাহর ভয়কে ভুলিনি। কেউ হারাম অফার দিত, বলতো বিজনেস কর, শর্টকাটে বলল হবি, আমি বলতাম না ভাই, আমি হালালেই খুশি। দিন গড়ালো, আমি একটু একটু করে সঞ্চয় করলাম। রাতে অনলাইন ক্লাস করতাম, ইউটিউবে ভিডিও দেখে ইংরেজি শিখতাম। আরেকটা স্বপ্ন তৈরি হলো, আমি শুধু টাকা না, নিজের মূল্যবোধ নিয়েও মানুষ হতে চাই। 3 বছরে আমি ছোট একটা অনলাইন বিজনেস শুরু করলাম, মালিক না হলেও নিজের পায়ে দাঁড়ালাম। মায়ের জন্য পাকা ঘর করলাম, ভাইকে দোকান দিলাম, আর মেয়েকে মাদ্রাসায় ভর্তি করালাম। আমি তখন বুঝলাম, আমি আর সেই ফকিরের পোলা না, আমি একজন মানুষ হয়েছি। প্রবাস আমাকে শুধু টাকা দেয়নি, এটা আমাকে শিখিয়েছে তোমার চরিত্রই তোমার আসল পরিচয়। এখন আমি রেগুলার জাকাত দিই, গ্রামের এতিমদের খাবার দেই, আর ছেলেকে কোরআনের হাফেজ বানাচ্ছি। দুনিয়া জয় করেও যদি আল্লাহ খুশি না হন, তবে সব ব্যর্থ। আমি সেই ব্যর্থতা চাই না। আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু ঈমান আর পরিশ্রমে আজ আমি মাথা উঁচু করে চলি। ভাইদের বলি, প্রবাসে এসো, হালাল রিজিক কামাও, কিন্তু ইসলাম ভুলে যেও না। সফলতা মানে টাকা না, সফলতা মানে আল্লাহর সন্তুষ্টি নিয়ে ফিরে যাওয়া। ফলো করো এমন বাস্তব গল্পের জন্য, জ্ঞান অর্জনের জন্য সাবস্ক্রাইব ও লাইক